জিউ স্কুল যাচ্ছে, বাস চলে এসছে। গজু এসছে জিউকে চাপাতে। এই যে গজু যেমন আর পিছন দিকে পড়ে যায় দেখবে। সকাল নয়, সারাদিনের পার্ট যেন একটা বিশেষ পার্ট, যেটা টাইমেই হওয়া যায়। তো দেখছেন কি ঠাকুমা গুড মর্নিং দেন। গুড মর্নিং দাদু ভাই। এই ভোর 4টা থেকে উঠে এই 7টা চাউ দিয়ে যাচ্ছে, চাউ দিয়ে যাচ্ছে। খেজুর দেওয়া হয়নি ওটসটায়, আমি আসছি খেজুর দেবো। হ্যাঁ ভগবান। এই যে চা হচ্ছে, হ্যাঁ এই যে ভাত হয়েছে, পোস্ত হয়েছে, চুক্তা হয়েছে, পকোড়া হয়েছে, এগুলো হচ্ছে টিফিন, রোজের টিফিন। এগুলো নিয়েই জিউর বাবা স্কুলে যায়, কারণ আমরা এমনিতেই বাইরের খাবার খাই না। তো স্কুল পাঠিয়ে দিয়ে আপনাদের সঙ্গে সারাদিন গল্প করবো। জিউ তো স্কুল চলে গেছে, তো চলুন শুরু করা যাক। চলুন, লাইটটা জ্বলছে, লাইটটা জ্বলছে। চলো চা খাবে, চলো হয়ে গেছে, কীর্তন শেষ। শেষ। তুমি যে বললে নিচে একটু বসতে, ওই যে আমি টিফিন সাজাচ্ছিলাম, তাহলে আমি টিফিন সাজাতে সাজাতে ভাবছি যদি কেউ নিচে হঠাৎ করে চলে আসে, মেজদা ওটস খেতে খেতে চলে আসবে। মেজদা তো আসছে, আমি চা উঠছি। চাটাও ঠিক মতো খেতে পারিনি, একটি পর একটি লোক, দোকানে ভিড়, সকালে ভিড়টা একটু বেশি, চা চিনি বিস্কুট। চলো চলো চা খাবে। আর ওইখানে গেলে তো আর খেতেই পাবে না না, তখন তো আমি রেডি রাখবো। আমাদের ঘরে এখন দোকানটা আছে, ওই পাশে কিছুদিন পর নিয়ে যাওয়া হবে, তখন কি হবে? তখন এখানে একজনকে সবসময় থাকতে হবে। চলো চলো চা খাবে। সকাল হয়ে গেছে, প্রত্যেককে স্কুলে পাঠিয়ে আমি টিউশন পড়াই, কিন্তু দেখছি আজ যখন টিউশন নেই, কারণ যে বাচ্চাগুলোকে পড়াই তাদের এক্সাম চলছে, তার থেকে বরং কাছাকাছি করে নেওয়া ভালো। তো সব রকমের জামা কাপড়, স্কুল ড্রেস থেকে সব কিছু কাছাকাছি হয়ে গেছে। সকালে কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ যা আকাশের অবস্থা, এই রোদ্দ এই বৃষ্টি। আমাদের এখানে ধান ক্ষেত তো সবুজে সবুজ হয়ে গেছে, সবাই ধান লাগিয়ে নিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, একেবারে দূরে, ওটা হচ্ছে কুঁদরি আছে, করলা আছে, আর ওই পাশে বেগুন আছে। একদিন একেবারে সামনের দিকে যাব পূজাকে নিয়ে, তখন আপনাদের দেখাবো ক্ষেতটা কত সুন্দর লাগছে। অনেক কাজ আছে, দোকানে আবার কাস্টমার চলে আসবে, তো তাড়াতাড়ি জামা কাপড় মেলে নিচে যে আরও কথা বলছি। সকাল সকাল বাজারও চলে এসেছে, বিভিন্ন টাইপের বাজার। এই দেখো এই দেখো কত বাজার, কোনটা খাওয়া হবে, আলু হবে না বেগুন হবে, কোন রকমের শাক হবে, সব রকমের শাক, কোন রকমের শাক, বিভিন্ন টাইপের জিনিস এনেছে। তো এতগুলো রান্না আজকে হবে, দেখা যাক ঠাকুমা কি কাটে সবজি, সেই হিসাবে রান্না হবে। এটা 5 কেজি মুড়ির চাল আছে, রোদ দিচ্ছে যার কারণে মুড়ির চালটাকে ভালো করে নুন মাখানো হচ্ছে। অনেক দিন পর আমাদের বাড়িতে এরকম মুড়ির চাল নুন মাখানো হচ্ছে। এবারে নুন বেশিও হতে পারে, কমও হতে পারে। বেশি হলে খাওয়া বন্ধ, আর কম হলেও কথা শুনতে হবে। যা আর আমার শাশুড়ির একটু নুন হলুদের হাতটা একটু বেশি, যা নুন দেয় সব জিনিসে। হ্যাঁ বাবারে, হাতে সবুজ চুড়ি কখন পরলেন আপনি? বলছি শোনা, এই বালতি তো চালটা ভালো করে ফুটে জল মন ফেলে দিয়েছি, আবার টোকায় ছেঁকেছি, নুন মাখানো, এবারে নুনটা মাখাচ্ছি।
আর অনেকদিন তো চালের নুন মাখানো হয়নি, এবারে নুন হবে। মাঝারি দেন, কম মিডিয়াম দেন। মিডিয়ামটাই তো ঠিক করা যাবে না, আমি তো কোনা হিসাবে দিই, মানে আমাদের কুয়া আছে। তাহলে তুমি জানো আমি দিচ্ছি। 1 2 3 4 5 6 7 দশটা হবে, 5 কেজি না 4 কেজি? 5 কেজি, 5 কেজি। দোকানে জিনিস বিক্রি করছিল। হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়ে গেছে। তো আরো কত দিচ্ছে? প্রেশার বেড়ে যাবে এবারে। 5 কেজি বলছি, 11 হলো। 12 হয়েছে। লেন, মিশান মিশান মিশান, তাড়াতাড়ি দেরি করবেন। হ্যাঁ, কুচি বালিটা আনো না, তুমি জানা থেকে কুচি বার করো। খোলা কি না? লুকিয়ে লুকিয়ে এলাম, তুই কি করে এলি? এই যে সব হিসি করেছিস কাঁথাগুলোতে, এই যে প্যাম্পাস পরালেও তোর হিসি হয়ে যায় কি রে? আর প্যান্ট পাস করা না চলবে। না, আর প্যাম্পাস পরিয়েও যখন সব রোদে দিতে হচ্ছে, কাচতে হচ্ছে। পঁচাশি বছর বয়সে এই পান্ত ভাত, এটি আপনাকে বন্ধ করতে হবে। আর যদি বলেছেন গায়ে হাতে লাগছে, আমার কাছে কিন্তু ওর প্যারাসিটামল নেই। আমি গরম ভাতে জল ঢেলে খাচ্ছি। হ্যাঁ, আমাকে লুকানো না, হারিয়ে ভাত খেলো আমাকে প্রত্যেকদিন মিথ্যা কথা বলবে না। আর পান্তা ভাতগুলো খাবে। না দিদি ভাই দাদু ভাই, আমার রাতের জন্য ভোরের ভাত রান্না করেছি সেই এইগুলি হচ্ছে ঠাকুমার সব অ্যাক্টিং। হ্যাঁ আমি প্রত্যেক দিন এই পান্তা ভাত ছাড়া ঠাকুমার পেট ভরে না গো। আপনারাই বলুন তো, আমাদের ঠাকুমা পান্তা ভাত খাবার, একটু পরে বলবে গায়ে ব্যথা, পিঠে ব্যথা। এই গরম ভাত আমি প্যারাসিটামল আর দেবো নি আপনাকে। আমি কোথায় আছে আমি জানি খান খান, বেশি করে খান। চোরের কাছে চোরের কাছে কোনোদিন চুরি করতে পারবেন। আচ্ছা দাদু ভাই বলো তো, যেতে এসছো কতুলপুর, মাঝে ঘর তাঁতি, এক সুতায় বাঁধা আছে 14 ঘন্টা হাতি, তাহলে কি হবে আমাকে উত্তর দাও। বাবারি খান বেশি করে পান্তা ভাত। গরমের জল ঝাড়নো ওদের সামনে বার করতে হবে না ঠাকুর। ছোটকু আজকে কি কিনে এনেছো? টেবিল, চেয়ার আছে তো? তো এখন হচ্ছে ছোটকু একটা নতুন টেবিল আনলো, কারণ আন্ডারগ্রাউন্ডে এমনিতেই মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া হয়, আর একটু ঘরে কোনো বাইরের গেস্ট এলে তখন মাটিতে বসেই খেতে দিতে বেশ কেমন একটা লাগবে। তার জন্য ছোটকু ঠিক করলো যে একটা টেবিল কিনা হোক। আমি ছোটকুকে অনেক দিন বলছি যে একটা টেবিল কিনা হোক। ভালোই করেছে। ফোল্ডিং ভাই, ছোটকু কত নিল? ছোটকু আপনি রেখে দেন, আমি ঢুকিয়ে দেবো ঠিক করে। নিচে নামিয়ে রেখে দেন। বাবারে, এত ফলের ছবি দিয়ে আছে। তো ফোল্ডিং টেবিল, যার কারণে এটা ফিটিং করতে হচ্ছে। দেখতে বেশ সুন্দর টেবিলটা। হ্যাঁ, আইসক্রিমটা দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি আইসক্রিম? স্কুল থেকে এসে আইসক্রিম? মা যদি বকে? মা যদি বকে? লুকিয়ে লুকিয়ে। তো আমাদের গজু বাবু এখন খাবে আইসক্রিম। আইসক্রিম এনে রাখা আছে, এটাও জানে, একটা জিউর আর একটা গজুর। গজু আমাকে একটু দিবি? দে না, একটু দে না, একটু ধরো। চ ওইখানে খাবি, ওইখানে খাবি। এই টেবিলটা কিনা হয়েছে, দেখ রে গজু, ভালো। তাড়াতাড়ি খা, ছিট। বার করে দিলাম যে নুন প্যাকেট। নুন প্যাকেট দিয়েছি তো, একটা বার করলাম, মনে হচ্ছে নুনের প্যাকেট।
এই যেটা হঠাৎ করে বাইরে শুরু হলো মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি যে জিউকে যে স্যার পড়াতে এসেছেন উনিও ভিজে ভিজে এলেন। হঠাৎ করে বৃষ্টি, এ কখন থামবে জানা নেই। তবে 2 থেকে 3 দিন বাদ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হবে। প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর এত ঘাম দিচ্ছিল মনে হচ্ছে কোনো কাজই করব না। রান্নাঘরে অনেক মিষ্টি আছে, আজকে কাকু মিষ্টি এনেছে আমাদের সকলের জন্য। হুম, তো ও ওইখানেও আছে। এত বাইরে বৃষ্টি হচ্ছে, এত মিষ্টি সব ফ্রিজে রাখতে হবে। এইখানে সব মিশিয়ে দিলে হয়, ঢেলে দেন তিনি ঠাকুর। আর কখন ঢালবেন, এবারে সবাই খেয়ে নিবে। রান্নাঘরটা অন্ধকার লাগছে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যা শব্দ হচ্ছে টনটন খেয়ে। এত মিষ্টি।